আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর মেহেরবানিতে। আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ভালোবেসে, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, এবং পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা মানুষকে এজন্য যে যাতে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, মৃত্যুর পর যাতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করান, যারা অমান্য করবে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং মহব্বত করেন বলেই আমরা এখনো জীবিত আছি এবং আযাব গজব থেকে বেঁচে আছি। অনেক মানুষ আছে যারা পৃথিবীতে আছে কিন্তু অসুস্থতার সহিত বেঁচে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করছেন। হ্যাঁ, অসুস্থতাও একটি আল্লাহ তাআলার নিয়ামত। অসুস্থতা হলে আল্লাহ তাআলাকে স্মরণ বেশি হয়। তারপর সুস্থতা সব থেকে বড় একটি নিয়ামত। সকলে সুস্থতার এই নিয়ামতকে উপভোগ তখনই করবে যখন তার অসুস্থতা আসবে। কিছু মানুষ আছে যে অসুস্থতা আসার আগে শুকরিয়া আদায় করে না, সুস্থতা আসে যে এটাকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন নাফরমানিতে গুনাহে লিপ্ত হয়। এই যে বর্তমানে একটা প্রেক্ষাপট চলছে, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বেহায়াপনা, নির্লজ্জতা এবং ইমানকে বিক্রি করার মতো একটা পায়তারা চলতেছে। এটা কি আদৌ ঠিক আমাদের জন্য? আসলে ভাই না। ঠিক হবে কি করে? আমরা তো সঠিক পথে চলতেছি না। আমি কিভাবে চলছি, কিভাবে সময়কে অতিবাহিত করছি, আমি নিজেকেই প্রশ্ন করি, আমার জীবনটা কেমন চলছে? দেখি আল্লাহ তাআলার হুকুম আহকামের মাধ্যমে আমাদের জীবনটাকে চলাইতে পারছি? আসলে জানি না নিজেও, কারণ আমরা তো ভাবি না। আমাদের জীবনটা হয়ে গেছে নফস